বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। হুদ আলাইহি ওয়াসাল্লাম। অহংকারে ডুবে যাওয়া আদ জাতির প্রতি আল্লাহর এক মহা সতর্কবার্তা। প্রিয় ভাই বোন বন্ধুগণ, ইতিহাসের বুকে কিছু জাতির উত্থান ছিল চরম শক্তির, আর পতন ছিল আরও ভয়াবহ। এমনই এক শক্তিশালী জাতি ছিল আদ, আর তাদের প্রতি আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন মহান নবী হুদ আলাইহি ওয়াসাল্লামকে। কুরআনুল কারিমে হুদ আলাইহি ওয়াসাল্লামের কাহিনী বারবার এসেছে, কারণ এটি শুধু একটি প্রাচীন জাতির গল্প নয়, বরং অহংকার, অবাধ্যতা, শক্তির অপব্যবহার এবং আল্লাহর দয়ার সীমাহীনতার এক বিস্ময়কর উদাহরণ। আদ জাতি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জাতি। আদ জাতি বাস করত আরব উপদ্বীপের আহকাফ নামক মরুভূমির অঞ্চলে। কুরআনে তাদেরকে বহু শক্তির অধিকারী, বিশাল দেহের লোক হিসেবে বর্ণনা করা হয়েছে। তাদের বৈশিষ্ট্য ছিল, দেহ ছিল দৈত্যাকৃতির, শক্তিশালী, বিশাল বিশাল প্রাসাদ ও দুর্গ নির্মাণ করত। মেঘ ছোঁয়া সুউচ্চ স্তম্ভের শহর গড়েছিল। কৃষি, বাণিজ্য, প্রাকৃতিক সম্পদ সব ছিল সমৃদ্ধ। তারা বলত, আমাদের শক্তির তুলনা কারো নেই। সূরা ফজর। তারা নিজেদের শক্তি ও সভ্যতাকে ঈমানের চেয়ে বড় করে দেখেছিল। ফলে তারা আল্লাহকে ভুলে গিয়ে বহু দেবদেবীর পূজায় ডুবে গিয়েছিল। নবী হুদ আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব। যখন আল্লাহ দেখলেন আদ জাতি সীমা অতিক্রম করছে, তখন তিনি তাদের মধ্য থেকেই একজন সৎ, সত্যনিষ্ঠ, সম্মানিত মানুষকে নবুয়ত দিলেন। তার নাম ছিল হুদ আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন আদ জাতির বংশোদ্ভূত, চরিত্রবান, বুদ্ধিমান, বিনয়ী, সমাজে শ্রদ্ধেয় ব্যক্তি, অশুভ পথ থেকে জাতিকে ফিরিয়ে নেওয়ার জন্য নিবেদিত প্রাণ। হুদ আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে প্রথম যে আহ্বান রাখলেন তা ছিল খুব স্পষ্ট। হে আমার জাতি, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, তার ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। এই কথার মধ্যেই ছিল মুক্তির দরজা, কিন্তু অহংকার মানুষকে সত্য শুনতে দেয় না। কেন আদ জাতি হুদ আলাইহি ওয়াসাল্লামের কথা মানল না? হুদ আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে তিনটি মৌলিক শিক্ষা দিলেন: আল্লাহর একত্বের প্রতি বিশ্বাস, অহংকার ত্যাগ ও জুলুম, অন্যায় ও ভোগবিলাসের অপব্যবহার থেকে বিরত থাকা। কিন্তু আজ জাতি তার ডাকে সাড়া দিল না, বরং তাকে উদ্দেশ্য করে বলল, তুমি তো একজন সাধারণ মানুষ। তুমি আল্লাহর প্রিয় হলে আমাদের মতো শক্তিশালী হতে না? আমরা এত শক্তিশালী জাতি, আমাদের ধ্বংস করার মতো শক্তি কোনটা আছে? তারা বারবার বলতো, আমাদেরকে ধ্বংস করার মতো শক্তি কি কারো আছে? এটাই ছিল তাদের সর্বনাশের বীজ। নবী হুদ আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, ধৈর্য ও করুণার উজ্জ্বল দৃষ্টান্ত। নবী হুদ আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে কখনো রেগে যাননি। তিনি কোমলভাবে, যুক্তি দিয়ে বারবার সতর্ক করে বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, তার কাছে তওবা করো। তোমরা যদি ফিরে আসো, আল্লাহ তোমাদের শক্তি আরও বাড়িয়ে দেবেন। তোমরা সত্যকে অস্বীকার করলে ভয়ানক আযাব আসবে। কিন্তু তার জাতি তাকে পাগল, মিথ্যাবাদী, ভবিষ্যদ্দ্রষ্টার মতো কেউ মনে করত না। তারা বলল, তোমাকে আমাদের দেবদেবীরা কুপ্রভাবিত করেছে। হুদ আলাইহি ওয়াসাল্লাম খুব দৃঢ়ভাবে বলেছিলেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাদের মূর্তিদের ভয় করি না, আমি এক আল্লাহর ওপর ভরসা করি। এটাই ছিল তার ঈমানের শক্তি। আদ জাতির উপর আল্লাহর সতর্কবার্তার শুরু। কোনো জাতি যখন দীর্ঘ সময় ধরে অবাধ্য থাকে, আল্লাহ প্রথমে হালকা সতর্কবার্তা দেন। আদ জাতির ক্ষেত্রেও তাই হল। প্রথম সতর্কতা, খরা। আহকাফ অঞ্চলে টানা বছর বছর বৃষ্টি বন্ধ হয়ে গেল, গাছ শুকিয়ে গেল, মাটি ফেটে গেল। আদ জাতি শক্তিশালী সাম্রাজ্য,
ধীরে ধীরে বিবর্ণ হতে শুরু করল। তারা বুঝল এটা বিশেষ কোনো সংকেত, কিন্তু ভুল করল একটাই, তারা আল্লাহর কাছে নয়, মূর্তির কাছে সাহায্য চাইতে লাগল। হুদ আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার জাতি, এ খরা আল্লাহর কাছ থেকে সতর্ক বার্তা, তওবা করো, আল্লাহ দয়া করবেন। কিন্তু তারা বলল, না, এটা তো সাময়িক, এটা হয়েই থাকে, আমরা আগের মতো আরও শক্তিশালী হয়ে ফিরব। দ্বিতীয় সতর্কতা, কৃষিক্ষেত্র ধ্বংস। বৃষ্টিহীনতার কারণে জমির ফলন নষ্ট হল, পশুপাল মারা গেল, পানি শুকাতে শুরু করল, সম্পদ কমতে লাগল, মানুষের মনে ক্ষুধা ও আতঙ্ক দেখা দিল। তবুও তারা নিজেদের অহংকার ভাঙল না। সর্বশেষ সতর্কতা, 3 বছরের ভয়াবহ দুর্ভিক্ষ। ঐতিহাসিকদের মতে আল্লাহ 3 বছর ধরে তাদের উপর প্রবল খরা ও দুর্ভিক্ষ বজায় রাখেন। এই সময়ে হুদ আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন জাতিকে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান করেছিলেন। কিন্তু আজ জাতির জবাব ছিল, তোমার কথা শুনলে আমরা দুর্বল হয়ে যাব। আজ জাতির চূড়ান্ত ধ্বংস। সেই ভয়াবহ ঝড়টি কি ছিল? একদিন তারা দূরে দেখল বিশাল এক কালো মেঘ। তারা খুশি হয়ে বলল, এই তো বৃষ্টি আসছে। কিন্তু হুদ আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা বৃষ্টি নয়, এটা সেই আযাব যা তোমরা তাড়াতাড়ি চাচ্ছিলে। তারপর শুরু হল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, আল্লাহর পাঠানো প্রচণ্ড শীতল তীব্র ঝড়। কোরআনে এটাকে বলা হয় রিহান সাসার, অর্থাৎ হাড় ভেঙে ফেলা শীতল ধারালো তীব্র ঝড়। এই ঝড় 8 দিন 7 রাত অবিরাম প্রবাহিত হয়েছিল। মানুষকে তুড়ে আকাশে ছুঁড়ে মারত, গাছ পাথর প্রাসাদ সবকিছু ধ্বংস করত, প্রতিটি দরজা জানালা ভেঙে ফেলত, শক্তিশালী মানুষগুলোকে খেজুর গাছের ভাঙা কাণ্ডের মতো করে ফেলেছিল। আজ যাদের কেউই এই ঝড় থেকে রক্ষা পায়নি। কেন এত ভয়াবহ আযাব? তারা ঝগড়াটে, জেদি, অহংকারী ছিল, নবীর প্রতি অবমাননাকর আচরণ করত, আল্লাহকে অস্বীকার করত, মানুষের উপর জুলম করত, নিজেদের শক্তিকে আল্লাহর চেয়ে বড় ভাবত। অতঃপর আল্লাহ তাদের দেখালেন, মানুষ যতই শক্তিশালী হোক, আল্লাহর শক্তির সামনে সে শূন্য। হুদ আলাইহি ওয়াসাল্লামের রক্ষা আল্লাহর প্রতিশ্রুতির বাস্তব রূপ। যখন ঝড় পুরো অঞ্চলকে ধ্বংস করে দিচ্ছিল, হুদ আলাইহি ওয়াসাল্লাম এবং তার ঈমানদার অনুসারীরা একটি নিরাপদ স্থানে ছিলেন। সেখানে ছিল শান্তি, নিরাপত্তা, ঝড়ের কোনো প্রভাব নেই। এটাই আল্লাহর প্রতিশ্রুতি, ঈমানদারদের আমি রক্ষা করব। আজ জাতির সমস্ত ধ্বংসস্তূপের মাঝেও তাদের কাছে কোনো ক্ষতি পৌঁছায়নি। হুদ আলাইহি ওয়াসাল্লামের কাহিনীর শিক্ষাগুলো। হুদ আলাইহি ওয়াসাল্লামের কাহিনী কোরআনে শুধু ইতিহাস নয়, বরং শিক্ষা। 1. অহংকার ধ্বংস করে দেয়। যে জাতি বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে আছে, আল্লাহ এক ঝড়েই সেই জাতিকে শেষ করলেন। 2. আল্লাহর দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করলে আযাব আসে। খরা, দুর্ভিক্ষ, সংকট এসব সবসময়ই সতর্কবার্তা। 3. নবী মানলে মুক্তি, অবাধ্যতা করলে ধ্বংস। দুনিয়ার নিয়মও এমন, সত্য কথা মানলে নিরাপত্তা, না মানলে ক্ষতি। 4. আল্লাহর রহমত বড়, কিন্তু মানুষের জেদ তার চেয়েও বড় হয়ে যায়। আজ জাতি চাইলেই ক্ষমা পেতে পারত, কিন্তু তারা আমি বলে নিজেদের সর্বনাশ ডেকে আনল। 5. ঈমানদারদের আল্লাহ সর্বদা রক্ষা করেন। যখন ঝড় তাণ্ডব চালাল, তখনও হুদ আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ ছিলেন। আজকের যুগের জন্যে বার্তা। হুদ আলাইহি ওয়াসাল্লামের কাহিনী শুধু অতীতের গল্প নয়, আজকের মানুষও নিজের শক্তিতে গর্ব করে, আল্লাহকে ভুলে যায়, বিলাসিতা, অহংকার, অনৈতিকতা বাড়ায়, সত্য কথা শুনতে চায় না। তাই আল্লাহর দেওয়া সংকেতগুলো, সংকট, দুর্যোগ, বিপদ,
এসব উপেক্ষা করা উচিত নয়। আল্লাহ কখনোই একদিনে আযাব পাঠান না, তিনি প্রথমে বারবার সতর্ক করেন। প্রিয় বন্ধু, হুদ আলাইহিসসালামের কাহিনী হল সত্যের আহ্বান, অহংকারের পরিণতি, আল্লাহর শক্তির প্রমাণ, হিদায়ত ও ধৈর্যের আলোকোজ্জ্বল উদাহরণ। আজ জাতি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জাতি ছিল, কিন্তু আল্লাহর একটি ঝড়েই তাদের সভ্যতা মাটির সাথে মিশে গেল। এটাই প্রমাণ, শক্তি নয়, ঈমানই মানুষের প্রকৃত শক্তি। ধ্বংসস্তূপের ওপরে রহমতের ছায়া, আজ জাতির পতন, ঈমানদারদের রক্ষা এবং নতুন যাত্রার গল্প। হুদ আলাইহিসসালামের দাওয়াত, আজ জাতির অহংকার, দীর্ঘ খরা ও ভয়াবহ ঝড়, এসবই তার কাহিনীর প্রথম অংশ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ধ্বংসের পর শুরু হয় নতুন অধ্যায়, যেখানে আল্লাহর রহমত, শিক্ষা, ঈমানদারদের নতুন জীবন এবং নবীর অটুট বিশ্বাসের বিস্ময়কর দৃষ্টান্ত ফুটে ওঠে। দ্বিতীয় পর্বে আমরা দেখব ধ্বংসের পরবর্তী পরিবেশ, হুদ আলাইহিসসালামের নেতৃত্বে নতুন জীবন, ঈমানদারদের রক্ষা পাওয়ার গোপন রহস্য, নবীর দুঃখ তবুও অটুট বিশ্বাস, আজ জাতির ধ্বংসের প্রতিটি স্তর। আজকের যুগের মানুষ এই ঘটনার কোন অংশে দাঁড়িয়ে আছে? ১. আজ জাতির ধ্বংস, মরুভূমির নিস্তব্ধতা কি বলতেছিল? আল্লাহর পাঠানো প্রচণ্ড তীব্র ঝড় ৮ দিন ৭ রাত তাণ্ডব চালিয়ে যখন থেমে গেল, তখন পুরো আহকাফ অঞ্চলে ঘোর নিস্তব্ধতা নেমে এলো, যেন ইতিহাস থমকে দাঁড়িয়ে বলছে, দেখো আল্লাহর শক্তি কাকে বলে। ঝড়ের পর কি দেখা গেল? সুউচ্চ প্রাসাদগুলো ধ্বংসস্তূপ, আকাশছোঁয়া স্তম্ভগুলো বালির নিচে চাপা, বিশাল বাগানগুলো শুকনো শাখায় পরিণত, শত শত কূপ বালুর নিচে ঢাকা। মানুষগুলো পড়ে আছে খেজুর গাছের ভাঙ্গা কাণ্ডের মতো। কোরআন তাদের লাশের অবস্থা বর্ণনা করে, তোমরা দেখত তারা পড়ে আছে উল্টো খেজুর গাছের কাণ্ডের মতো। সূরা হাক্কা। আজ জাতির শক্তিশালী দেহ, উচ্চতা, গর্ব সবই নিথর বালির নিচে লুটিয়েছিল। ২. আর সেই মুহূর্তে হুদ আলাইহিসসালামের দৃশ্য, পাহাড়ের মতো ঈমানের প্রতিচ্ছবি। ধ্বংসেরই ভীতিকর দৃশ্য দেখে যে কেউ হতবাক হয়ে যেতে পারত, কিন্তু হুদ আলাইহিসসালামের হৃদয় আল্লাহর স্মরণে দৃঢ় ছিল। তিনি তার অনুসারীদের নিয়ে একটি নিরাপদ অঞ্চলে অবস্থান করছিলেন, যা আল্লাহর পক্ষ থেকে রক্ষা পেয়েছিল। ঝড় যখন চারিদিকে প্রাসাদ ভেঙেছে, পাহাড় নড়িয়েছে, মানুষকে ছুঁড়ে মেরেছে, হুদ আলাইহিসসালাম এবং তার ঈমানদার সঙ্গীরা শান্ত, নিরাপদ, আল্লাহর রহমতের ছায়ায় ছিলেন। এটাই ছিল আল্লাহর প্রতিশ্রুতি, আমি আমার রাসূল এবং বিশ্বাসীগণকে রক্ষা করব। ৩. নবীর দুঃখ, জাতির ধ্বংস দেখে তার হৃদয়ের কান্না। যদিও হুদ আলাইহিসসালাম বাঁচলেন, তার ঈমানদার সঙ্গীরাও রক্ষা পেলেন, কিন্তু তার হৃদয়ে ছিল গভীর ব্যথা। তিনি তাকিয়ে তাকিয়ে দেখলেন তার পরিচিত মানুষ, আত্মীয়, সমাজের মুরব্বী, বন্ধু, প্রতিবেশী সবাই বালির নিচে চাপা পড়ে আছে। যারা একসময় হাসত, খেলত, কথা বলত, যারা শক্তি নিয়ে গর্ব করত, আজ তাদের সবার পরিণতি এক। হুদ আলাইহিসসালাম বললেন, হে আমার জাতি, আমি তোমাদের জন্য কতবার দুঃখ করেছি, কিন্তু তোমরা শুনলে না। নবীদের হৃদয় এমনই দয়াময়, তারা কখনো জনগণের ধ্বংস চান না। ৪. আল্লাহর করুণায় নতুন যাত্রা শুরু। আজ জাতির ধ্বংসের পর হুদ আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে নতুন অঞ্চলে হিজরত করলেন। ঐতিহাসিক বর্ণনায় আছে, এটি ছিল ইয়েমেনের এক সমৃদ্ধ অঞ্চল। সেখানে উর্বর মাটি, পানি, সবুজাভ পরিবেশ ছিল। মানুষ নতুন করে জীবন শুরু করল। তারা আল্লাহর প্রতি আস্থা রাখল, নবীর শিক্ষাকে আঁকড়ে ধরল, অহংকার ত্যাগ করল, বিনয়ে, ন্যায়, আমানতদারি শিখল। পরিবার,
সমাজ ইবাদতের দিকে মন দিল। এ যেন ধ্বংসস্তূপের পর আল্লাহ দেয়া নতুন বাগান, মৃত্যুর পর জীবন, অন্ধকারের পর আলো। 5 হুদ আলাইহিসসালামের দাওয়াতের দ্বিতীয় পর্ব, নতুন জাতির গঠন। নতুন ভূমিতে এসে হুদ আলাইহিসসালাম তার অনুসারীদের 3টি গুরুত্বপূর্ণ নীতি শেখালেন। 1 আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল। যারা ঈমান নিয়ে বাঁচে তাদের জন্য আল্লাহ নিজেই পথ খুলে দেন। 2 বিনয়ের মাধ্যমে সমৃদ্ধি। অহংকার ধ্বংস করে, কিন্তু বিনয় উঁচু করে। 3 ন্যায় বিচারের ওপর সমাজ গঠন। ন্যায় ছাড়া কোনো জাতি টিকে থাকে না। হুদ আলাইহিসসালামের সঙ্গীদের নতুন জাতি দ্রুত বৃদ্ধি পেল, সমৃদ্ধ হল। তারা আল্লাহর বিধান মেনে শান্তিতে বসবাস করল যতক্ষণ না নতুন নবী এলেন। 6 আদ জাতির ধ্বংস থেকে যে রহস্যময় শিক্ষাগুলো পাওয়া যায়, এই শিক্ষা কোরআন বহুবার স্মরণ করিয়েছে, যেন মানুষ গর্বে পথ হারিয়ে না ফেলে। 1 শক্তি কখনো নিরাপত্তা দেয় না। আদ জাতির মতো শক্তিশালী আর কারা ছিল? তবু এক ঝড়ে সব শেষ। 2 বিজ্ঞানের উন্নতি মানুষকে সর্বশক্তিমান প্রমাণ করে না। আদ জাতীয় তাদের সময় উন্নতি করেছিল, কিন্তু নিয়ন্ত্রণ ছিল না তাদের হাতে। 3 আল্লাহর সতর্কবার্তা হালকা সংকট দিয়ে শুরু হয়। ব্যবসায় সংকট, চাকরিতে সমস্যা, পারিবারিক অশান্তি, এসব কখনো কখনো সতর্কবার্তা। 4 সত্য অস্বীকার করলে শাস্তি নেমে আসে। হুদ আলাইহিসসালামের কথা তারা অবহেলা করল, আর আল্লাহর আযাব তাদের গ্রাস করল। 5 আল্লাহর সিদ্ধান্তে দেরি নেই, ভুল নেই। ধ্বংস এসেছে সময় মতো, নিখুঁতভাবে। 6 ঈমানদারদের রক্ষা করা আল্লাহর প্রতিশ্রুতি। আযাব সবার ওপর আসে না, ঈমানদারদের ওপর আসে রহমত। 7 ধ্বংসের বিজ্ঞান, আল্লাহর পাঠানো ঝড়ের গঠন। অনেক গবেষক বলেন, আদ জাতির ধ্বংসে যে ঝড়ে এসেছিল তা ছিল শীতল তীব্র বাতাস, কঠিন ধারালো বালুকণায় ভরা, প্রচণ্ড গতির ঘূর্ণিঝড়ের মতো। আল্লাহ বলেন, তিনি তাদের ওপর পাঠালেন প্রচণ্ড শীতল তীব্র বেগের ঝড়, যা সবকিছু উড়িয়ে ছিন্ন ভিন্ন করে দিত। সূরা যারিয়াত। এই ঝড় ছিল ধ্বংসাত্মক, নিখুঁতভাবে নিয়ন্ত্রিত, একই সময় শুধু কাফিরদের আঘাত করেছে। এটাই প্রমাণ করে যে আযাব কখনো অন্ধ নয়। 8 আজকের যুগ আদ জাতির আয়নায় কোথায় দাঁড়িয়ে আছে? আদ জাতির পতনের কারণ ছিল অহংকার, শক্তির অহংকার, অন্যায়, বিলাসিতা, সত্য অস্বীকার, নবীর উপহাস, সমাজে অশান্তি, দুর্নীতি, মূর্তি পূজা ও শিরক। আজকের যুগে মানুষ নিজের শক্তিতে গর্ব করে, প্রযুক্তি নিয়ে অহংকার করে, নৈতিকতা কমছে, সত্য হারাচ্ছে, মানুষ নিয়ন্ত্রণ করতে চায় সবকিছু, আল্লাহকে ভুলে যাচ্ছে, সতর্কবার্তা দেখেও বুঝতে চায় না। তাই আজকের মানুষকে হুদ আলাইহিসসালামের কাহিনী নতুন করে ভাবতে হবে। 9 যারা ঈমান নিয়ে বাঁচে আল্লাহ তাদের অদ্ভুতভাবে রক্ষা করেন। হুদ আলাইহিসসালামের অনুসারীরা ঝড়ের 1 ইঞ্চিও ক্ষতি পায়নি। আজও ঈমানদার মানুষ বিপদে রক্ষা পায়, সংকটে পথ পায়, দোয়া কবুল হয়, দুনিয়ায় সম্মান পায়, আখেরাতে নাজাত পায়। কারণ আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট। 10 নবী হুদের শেষ বয়স এবং দুনিয়া থেকে বিদায়। হুদ আলাইহিসসালাম নতুন জাতির মাঝে দীর্ঘ সময় বসবাস করলেন। তারা তাকে সম্মান করত, ভালোবাসত। বলা হয় তার কবর ইয়েমেনের হাদ্রামাউত এলাকায়। কিছু বর্ণনা বলে জাজিরাতুল আরব অঞ্চলেও তার স্মৃতি আছে।
তিনি শান্তিতে ইন্তেকাল করলেন, আর তার জীবন রেখে গেল ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা: শক্তি নয়, ঈমানই মানুষের প্রকৃত শক্তি। প্রিয় বন্ধুগণ, আদ জাতির ধ্বংসের পর আল্লাহ নবী ও ঈমানদারদের রক্ষা করলেন। নতুন ভূমিতে নতুন জাতির সূচনা হল। হুদ আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ও বিনয়ের সাথে মানুষকে শিক্ষা দিলেন। ধ্বংসের কারণ ও তার শিক্ষা কোরআনে সংরক্ষিত রইল। আজকের মানুষকে সতর্ক হওয়া উচিত। হুদ আলাইহি ওয়াসাল্লামের কাহিনী আমাদের শেখায়, ধ্বংসের পরও আল্লাহর দুনিয়া থেমে থাকে না। হতাশার পর আশার দ্বার খুলে যায়। আল্লাহ মানুষের সামনে নতুন পথ খুলে দেন। সত্য মানলে নিরাপত্তা, অস্বীকার করলে ধ্বংস। যিনি আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ তাকে কখনো একা ফেলেন না। এ পৃথিবী আল্লাহর, আর যে তার কথা মানে তার ভবিষ্যৎ কখনো অন্ধকার হয় না। হে আল্লাহ, আমাদের ঈমানি শক্তি দান করো। যুগে যুগে নবী, রাসূলগণ এবং আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, আমরা যেন সেই অনুযায়ী আমল করতে পারি, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।